বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, ও দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। মনে আছে রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে, মালিক? সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে, নবী গো, আল্লাহু আকবার, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। এরা যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীরে ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই, আমরা নাই, নবী আছে, আমরা আছি। আমার নবীর ভালোবাসায় বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা। তৎকালীন জামানায় একদল ছিল যারা রাসূলকে বলতো, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে একদল বেঈমান ছিল, তারা কি করে জানেন? রাসূলুল্লাহর কাছে যে বলে, হুজুর আমরা ঈমানদার, আমরা আপনার দলের লোক, আপনার গোষ্ঠীর লোক। আল্লাহ কয়, হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানি তুলে দেখা। এ যুবক বন্ধুরা শুইনা নাও গো, নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এইরকম 18 বছরের যুবক, একটু যুবক দিকের লক্ষ্য যায়, তারপরে নবীর ইশকে বড় যায়। দুনিয়ার মধ্যে জান্নাতি হবে যুবক আর যুবতী, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আমার নবীর পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত মসজিদে যাইয়া, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদিন রাস্তা দিয়ে যায়, নামাজ শেষ করে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন, বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ দেখে রে একটা বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছে। এই গোসল করা অবস্থায় ওই পর্দাটা সরে গেছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে দেখে ফেলেছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে রে যুবক।
দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে গেছে। ডাক দে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও যুবক, আজকে যারা মহিলাদের পাশ পাশ দৌড়ো, বেগানা নারী নিয়া, আবার আমার দেশে অনেক বক্তা তারা বলে নায়িকার দিকে তাকাও আল্লাহর নাম নিয়া, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আরে মুসলমান শোনো, আমার যুব সমাজ শেষ, যাদেরকে দেখা দিয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের হয়ে যাবে। আজকে আমরা বক্তারা যদি বলি আল্লাহর নামে তাকায় দেখো অমুকের দিকের মুসলমান, একবার কি তোমার বিবেকের মধ্যে নাড়া দেয় না যে বেগানা নারী চেহারা দেখায় হারাম হারাম হারাম? জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলার পিছে আমি শুনে নাও, কাউকে গীবাত করতে আসি নাই, কারোর সমালোচনা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, আমার বিপক্ষে যদি কোনো আয়াত নাজিল হয়ে যায় রাসূলের কাছে, যদি জিবরিল আমিন যায় যদি আমার হাবিবরে জানায় দেয়, আর আমি একটা বেগানা নারীর গোসল করা দেখে ফেললাম, আল্লাহ আল্লাহ, আমি ইসলামের কলুষিত মানুষ, আমি আমার রাসূলুল্লাহর কলুষিত সাহাবী, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কয় আল্লাহ, আমি আর বাড়িতেও যাব না, রাসূলুল্লাহর কদমেও যাব না। কারণ হলো যদি রাসূল যদি জেনে যায় আমার নবী কষ্ট পাবে রে। আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি, আমার নবীর সাহাবীদের অন্তরে কত ভয় কত প্রেম ছিল। যুবক বন্ধুরা শুনে নাও, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, কাঁদতে কাঁদতে অঝর নয়নে সারাদিন ভরে না খায়া না ঘুমায়া, রাত্র যখন হয়ে যায় ওই পাহাড়ের একটা গুহার মধ্যে বসে বসে কান্দে। সকাল যখন হয় ওই পাহাড়ে কষ্ট করে উঠে পড়ে বসে বসে কান্দে। আমার জিবরিল আমিন এসে আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল আমার হাবিবরে জানায় আসো গো, একটু সালাবার দিকে নজর দিতে বলো। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, এত সাহাবী আপনার পিছে সালাত আদায় করে, একটু সালাবার দিকে নজর করেন। নবীজি বলার পর আমার নবী বলে, আমার সাহাবীরা আমার সালাবার খবর নাও, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোন। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা তোমরা আমার সালাবার খবর নাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, ওমর রে আমার সালাবার খবর নাও। হযরত উসমান গনিকে ডাকতে বলে, আমার সালাবার খবর নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানহুকে ডাকতে বলে, সালাবার খবর নাও। কোথাও খবর পাইলেন না, আমার নবী ডাকতে বলে, আবু বকর সিদ্দিক শোনো, আমার সালাবার খবর নাও। খবর নিতে লাগলেন, পাহাড়ে নগরে সব জায়গায় খবর নিতে লাগলেন, কোথাও খবর পায় না। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা একটু শোনরে, আমরা কত পাপের মধ্যে আছি, নবীর সাহাবীরা কত পাপকে ভয় পেত। এবার একটা দিন নয়, দুটি দিন নয়, সপ্তাহ কেটে গেল, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের জঙ্গলে গেলেন। যা ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে দেখছো? বলে, তোমরা কে গো? বলে, আমি আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পাহাড়ের রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবাকে যুবককে দেখছো? রাখালেরা বলে, নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না, তবে একটা যুবক, লম্বা করে একটা যুবক, 20-22 বছর বয়স হবে,
এই যুবকটা আজ কয়টা দিন দেখি রে, সকাল যখন হয়ে যায় ওই যুবকটা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর সারাদিন সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। সন্ধ্যা যখন গনে যায়, সন্ধ্যা যখন লাগবে তখন পাহাড় থেকে নেমে আসে। কান্দন আলা সাহাবী কানতে কানতে দেখেছি চোখের মধ্যে গা হয়ে গেছে, এই মুখের গোস্তের মধ্যে গা হয়ে গেছে। এই পাগলটা এমন কান্না কান্দে, এমন কান্না মানুষের দেখি নাই। তোমারে ফারুক ডাকতে বলে, ভাই আলী নিশ্চিত সালাম হবে। বলে ভাই কেমন লোকটার দেখতে কেমন? বলে লোকটা এইরকম মুসলম্বা, এইরকম ফিকার আকারে, এইরকম চেহারা। বলে নিশ্চিত আমাদের সালাম হবে, দৌড়াইয়া চলো। দৌড়াইয়া চলে গেলেন। মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, যুবক ভাইরা শোন, কত নারী নিয়ে তোমরা হোটেলে থাকো, কত যুবক, কত প্রেমিকার নিয়ে আড্ডা মারো, কত বেগানা নারী দেখো। আমার আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা রে যুবক ভাইরা, কারণ এই দুনিয়ায় কতদিন যৌবন কাল থাকবে, একদিন বুড়া হবা, একদিন বুড়ি হবা। মুসলমান পাপকে ভয় করো, নবীর সাহাবীরা যেমন পাপকে ভয় করেছিল। যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ে চলে গেলেন। যুবক বন্ধুরা শোন, আবু আব্দুল তোমারে ফারুক ডাকতে বলে, সালাবা রে তোমার কাজ করে দিন আমরা খুঁজি, কোথা তোমার পাই না। সালাবা কয়, ভাই উমর, আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হইছে নি? আমার সম্পর্কে কোন হাদিস নবীজি বর্ণনা করেছেনি? বলে সালাবা রে তোমার তো বিষয় কোন হাদিস কোন কোরআনের আয়াত শুনি নাই, তুমি এনে কাঁদছো কেন? বলে আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে সালাবারে চলো, রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, আমি জালিম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি, ওই নারীর আমি দেখেছি গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। যদি আল্লাহর আদালতে, যদি ফেরেশতারা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? রাসূলের কাছে কি করে মুখ দেখাবো? এই ভয়ে আমি কাঁদতেছি, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে সালাবা কেন হলো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবী কয়, সালাবা রে তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় তোমার খোঁজ পাওয়া যায় না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, ও নবী, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। আমি মসজিদ থেকে যখন যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর পড়ে যায়। ওই বাড়ির ভিতরে থেকে পর্দা সরে যায়, একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেলি। নবী গো, এই পাপ হয়েছে, আমি এই ভয়ে নবী গো একদিন নয় দুদিন নয়, আপনি যদি জেনে যান, যদি জিবরিল আমিন আপনারে জানায়া দেয়, আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল করে গো আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ভয় আমি সালাবা আপনার কদম থেকে দূরে আছি, আমি দূরে বসে বসে কান্দি নবী গো। আমার নবী কয়, সালাবা রে তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিপক্ষে কোনো হাদিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেন নাই। সালাবারে আয়। সালাবারে ডাক দিয়ে নবী বুকের মধ্যে নিলেন। দেখে সালাবার গায়ে মাছ মুসুকের গোস্তগুলো, চোখের মুখের গোস্তগুলো পছন্দ করে দিছে, এত কান্না কান্না কাঁদিছে। হঠাৎ করে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কয় সালাবারে তওবা করো। সালাবা তওবা করে, আমার মুসলমান পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী সালামের তওবা করে আদেশের সালাবা তওবা করিয়া জমিনের মধ্যে বয়ে পড়ে বলে নবী গো আমার পিছনের শিরাটার মধ্যে মনে হয় যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলে সালাবারে কি বলতে চাও? বলে হুজুর আমার রগের শিরার গুড় দিয়া মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার নবী বলে সালাবারে আজরাইল হাজির হয়ে গেছে সালাবা। আমার নবী কই সালাবারে মালাকুল মউত, মালাকুল মউত তোমার কাছে চলে এসেছে, কারণ তুমি দীর্ঘদিন না খেয়ে আসো না ঘুমায়া ওই পাপের ভয়ে কত কান্না কেঁদেছো রে সালাবা। এখন তোমার দেহ চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ও যুবক, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে বলে আমার সাহাবীরা রে তোমরা কোথায়? তাড়াতাড়ি আসলে সাহাবীরা আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। নবীজি কয় আমার সালাবারে নিজ হাতে আমি কাপড় পরাবো। সালাবারে কাপড় পরানো হলো। আমার নবী কয় আজকের জানাজার নামাজ আমি সালাবার পরাবো। আমার নবী হলো ইমাম, সাহাবীর ইমাম হবে আমার নবীজি। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে তোমরা যাও সালাবার দেহ কানা নিয়ে ওই বড় ময়দানে দাঁড়াও। আমার নবী সাহাবীরা বলে হযরত তোমারে ফারুক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো লোকে এত বেশি না, এই ময়দানে দাঁড়ালেই হবে। আমার নবী বলে যাও ওই বড় ময়দানে নিয়ে যাও, বড় ময়দানে নিয়ে যাও। সালাবার লাশ মুবারক সাহাবীরা যখন খাটের মধ্যে নিয়ে মুসলমান শুনে নাও এই কালেমা পড়তে পড়তে তওবা করতে করতে যখন নিয়ে যায়, দোয়া করতে করতে যখন রওনা হয়ে গেলেন, আমার নবী অনেকখানি পিছে পড়ে গেলেন। হযরত ওমরে ফারুক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত পিছে পড়ে গেলেন কেন? আমার নবী ওমর রে আমি কিভাবে আসবে? এত পরিমাণ লোক, আমার এত পরিমাণ লোক, এই লোকের মধ্যে আমি হাঁটতে পারি না। আমার নবী ডাকতে বলে ওমর রে আমার সালাবার জানাজার নামাজ অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, এত পরিমাণ ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছে রে আমি নবী পা ফেলাইব এই জায়গাটা নাই। তোমরা আস্তে আস্তে লাশখানা নিয়ে যাও। লাশখানা নিয়ে যাওয়া হলো। নবীজি গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসেন তাড়াতাড়ি সামনে আসেন। নবীজি বলে সাহাবীরা রে আমি কেমনে আসব? এত পরিমাণ লোক, এত পরিমাণ ফেরেশতার সামনে, এত পরিমাণ রাস্তা ব্লক করে রাখছে, আমি নবী আগাইতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি জানাজা পড়াইলেন। জানাজা পড়ায়া সালাবার রাসূলুল্লাহ দুটি হাত উঠায়া দোয়া করলেন।
নবীজি দোয়া করে বলে আল্লাহ আমার সালাবা পাপকে এত ভয় করত শুধু দু নয়নে একটা বেগানা নারী চেহারা দেখেছে আল্লাহ নবী গো আল্লাহ নবী ডাকতে বলে আল্লাহ আমার সালাবা শুধু বেগানা নারীকে চেহারা দেখার কারণে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল আর আমার দেশের আলেমরা কয় আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকারে দেখো আর জালিমেরা শুনে নেয় নবীর সাহাবীরা বেগানা নারী দেখার কারণে পাপের ভয়ে কাঁদতে কাঁদতে জীবন দিয়া গেছে আর আমার দেশের আলেমরা যদি বলে নারীকে দেখা যায় যাবে আজকে সমাজ আমি কেমনে বাঁচাবো জাতিকে আমি কেমনে বাঁচাবো আমার সমাজ এমনি জাতি এখন শেষ সমাজ এখন শেষ আর এই সমাজে যদি এমন উল্টো পাল্টা কথা বলা হয় আল্লাহর কসম আমার জাতি শেষ হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আমি আপনাদেরকে যে কথা বলে যাই রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন আমার সাহাবীরা রে আমার সালাবার জন্য সবাই দোয়া করো সবাই দোয়া করলেন জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবারে একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজা খুলে অসংখ্য ফেরেশতারা অপেক্ষা করে অসংখ্য হুর গেলে মানের অপেক্ষা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সালাবারে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা প্রস্তুতি আছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমি যুবকদের বলে যাই ও যুবকেরা জান্নাত যদি পেতে হয় রে যুবক তাহলে আমাদের অবশ্যই ইসলামের বিধান মেনে চলতে হবে রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব তার ভিতরে একটা হলো মুসলমান দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা ও মুসলমান এই জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে আমাদের এই জিহ্বা দিয়ে গাঁজা মদ খাওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না মদের আড়তে বসা যাবে না আর দুই পায়ের মধ্যে 2 নাম্বার হলো দুই পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান এটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না স্ত্রী ব্যতীত স্বামী অন্য কোন নারীর কাছে যাবে না আপনার বিবি অন্য কোন পুরুষের আসক্ত হবে না আল্লাহর নবী ওয়াদা করেছে আমি জামিনদার হয়ে গেলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষকে আমি নবী জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমি যুবকদের বলি যুবকেরা শুনে নাও যুবকেরা শোনো নবীর সাহাবীদের ইতিহাসগুলো থেকে শিক্ষা নাও নবীর সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আরেকজন যুবক সাহাবী আমি আজকে যুবক ভাইদের দেখে কথাগুলো হলো ওয়াজের লাইন অন্য দিক থেকে আপনাদের দিকে নিয়ে গেলাম ও যুবক আরেকজন যুবক মুসলমান শুনে নাও রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করত নবীর পিছে যুবকেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত কারণ নবী নিজেই বলছে সাহাবীরা রে যে ব্যক্তি সময় মতো মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকজন যুবক মুসলমান রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে যুবক আমার বাবারা শুনে নাও কিন্তু এই যুবকের প্রতি আকৃষ্ট হলো একজন অমুসলিম নারী প্রতিদিন রাস্তা দিয়ে যায় প্রেমের পায়গাম দেয় প্রেমের অফার দেয় ভালোবাসার অফার দেয় যুবক বলে নারী রে তুমি আল্লাহর ভয় করো আমার নয় আজকে যুবকদের বলতে গেলে বড় কষ্ট হয় আপনার আমার নবী তিনিও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই আদম নবীর মুসলমান আদম নবী থেকে শুরু করে যত নবী আছে নবীর দাদাও আমার নবীর অন্য জায়গায় যাওয়ার দরকার নাই নবীর বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ উনিও আব্দুল্লাহর অনুমতি নিয়ে আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে বিয়ে করেছে আমার নবী মা আমেনা মুসলমান আমার নবীজি মুসলমান আমার নবীজি রাহমাতুল লিল আলামিন খাদিজারে বিয়ে করেছিলেন তার চাচার অনুমতি নিয়ে মুসলমান শুনে নাও যত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সবাই তো অনুমতি নিয়েছিলেন আজকে আমাদের যুব সমাজ আমার দেশের জনগণ আমার দেশের নেতারা এখন এমন আইন করেছে 18 বছর আর 22 বছর হলে অনুমতি লাগবে না আজকে আমার সমাজ শেষ আমার জাতি শেষ
ইসলামের বিধান ছেড়ে দিয়া আজকে আমরা মন গড়া মতো চলা শুরু করেছি। আল্লাহর আদালতে জবাব দিবা কি? ওখানে জবাব দেয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের ওই যুবক সাহাবী গো, উনি কি করলেন? উনাকে প্রেমের প্রস্তাব দিতে লাগলেন, ভালোবাসার প্রস্তাব দিতে লাগলেন, সব প্রত্যাখ্যান করলেন। একদিন রাসূলুল্লাহ গভীর ইশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতে বলতে একটু সময় বেশি হয়ে গেছে। সাহাবী আসতেছিল, হঠাৎ করে ওই যুবতী মানুষ দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যে প্রথম প্রেমের অফার দিল, যুবক প্রত্যাখ্যান করলো। এরপরে যুবকের সামনে গায়ের জামাটা খুলে ফেললো, যুবক চক্ষু দুটো বন্ধ করে ফেললো। এবার পণ্যের কাপড়টা খুলে ফেললো, একবার উলঙ্গ হয়ে গেল। যুবক একটা চিৎকার মেরে ডাকতে বলে, আল্লাহ তোমার হাতে আমার ঈমান, তুমি আমাকে রক্ষা করো গো মালিক, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আল্লাহ আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আমার নবীর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, এমন কোন কাজ আমারে করায় না। একটা চিৎকার জমিনের মধ্যে পড়ে গেছে, যুবক বেহুশে পড়ে আছে। ফজরে আজান হয়ে গেল। যুবতী কি করলেন? তার হাত ধরে টানতে টানতে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। সকালে ফজরের নামাজ আদায় করে নবীর সাহাবীরা রাস্তা দিয়ে যায়, দেখে যুবক সাহাবী পড়ে আছে। তাকে আতাসিন করে বাড়ি নিয়ে গেলেন। হুশকল কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, হুশ হয় নাই। হঠাৎ করে রাত্রে গভীরে হুশ হয়ে আসলো যুবকের। হুশ হলো, যুবক বলে, আমার আব্বা জান আমাকে একটা কাগজ দেন। কাগজ দেয়া হলো, বলে আব্বা আমাকে একটা কলম দেন। কলম হাতের মধ্যে নিয়ে যুবক লিখে দিল, আমার আব্বা জান আপনি আমার পিতা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান আমি আপনার সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ প্রতিটা সন্তান তার বাবার প্রতি 14টা হক, মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা, মোট 14টা হক। আব্বা গো আমি কলিজার টুকরা হয়ে একটা আদায় করতে পারলাম না। আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, লিখে দিলেন আব্বা জান আমি যদি রাতের অন্ধকারে মারা যায়, আমার লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার কাপন দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার আব্বা জান পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। এইটা কাগজের মধ্যে লিখেই যুবক ইন্তেকাল করলেন, মারা গেলেন। আমার নবীজি কয়েকটা দিন যাওয়ার পর আমার জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহর নবী গো আপনার যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন নবী গো। নবী বললেন, আমার যুবক সাহাবী আজ কয়েকদিন নামাজে আসে না। ও মুসলমান শোনো, যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি 10 দিন পরে যদি 2 দিন নামাজে না আসেন, অমুকরে জিগাইবে, অমুকরে তো দেখি না, অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা বন্ধুতায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমার যুবক সাহাবী তো আমি দেখি না। সবাই বলে, হুজুর নিশ্চিত কোন কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী বললেন, না আমি নিজে যাব। রাসূলুল্লাহ চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক বাবারা শুনে নাও, শুনে নাও। চলে গেলেন যুবকের বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী ডাকতে বলে, ভাই ডাকতে বলে, বাবা জান আমার যুবক সাহাবী কোথায়? বলে আমি বলতে পারি না। আমার নবী কয়, বলতে পারেন না, কয়টা দিন আমি দেখতে পারি না। কিন্তু বাবার কাঁধে যে সন্তানের লাশ কত ভারী, একমাত্র বাবা জানে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, ওই বাবার জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো। আমার মন বলে পৃথিবীর পাহাড় গুলো যেন আমার মাথার উপরে পড়ছে। আজকে যারা বাবার লাশ নিয়েছেন কাঁদে, তারাও বলবে দুনিয়ার মানুষ বাবার লাশ কত ভারী, মায়ের লাশ কত ভারী। সাহাবীর বাবার চোখ দিয়ে টাস করে পানি ছেড়ে দিছে।
আমার নবী বলে আপনি বলতে পারেন না, তবে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? বলে নবী গো, বড্ড মায়া করতাম সন্তানটাকে, বড্ড ভালোবাসতাম। বলে কোথায় গেছে? বলেন হুজুর আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। নবী হঠাৎ করে তাকায় দেখে ঘরের মধ্যে নতুন মাটি পোড়া। নবী বললেন সাহাবী রে, ও সাহাবীর বাবা, কেন ঘরের মধ্যে নতুন মাটি পোড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জেনেই গেছেন আমি আর আপনারে কি বলবো, এই যে নতুন মাটি খোঁড়া দেখলেন, এই কবরটা, এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানের শোয়া দিছি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যুবকের বাবা ডাকতে বলে নবী গো, আপনি মাটি করে দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরো সন্তানের চির বিদায় করে দিছি নবী গো। আবার নবী ডাকতে বলে আমার কেন জানাও নাই? তোমার ছেলে মারা গেছে কাউকে বলো নাই, কেন ঘরের মধ্যে দাফন দিছো? বলে নবী আমি উত্তর দিতে পারবো না, ও রাতের একখানা চিঠি লেখা আছে। যুবকের বাবা চিঠিখানা নিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবীজি চিঠিখানা দেখিয়া চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে। আমার নবী ডাকতে বলে জিবরিল আমিন রে, আমার বলে দাও আল্লাহ আমার যুবক কি অপরাধে মারা গেল, কি হয়েছিল একটু জানতে চাই। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিঠিখানার মধ্যে পড়া আছে এই যুবক গভীর রাতে একটা মেয়ের হাতে ধরা পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। ওই যুবক মনে করছে তার সঙ্গে হয়তো অপকর্ম হয়েছে, তার সঙ্গে জিনা ব্যভিচার হয়েছে। এই ভয়ে মনে করছে ওখান থেকে যদি মানুষ তাকে উদ্ধার করে, যখন তারে কবর দিবে বলবো ওই জিনাকারী নবীর সাহাবী, ওই জিনাকারীর কবর। এই জন্য যুবক বলেছে তার কবরটা যেন কোনো গোরস্থানে না দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা বলেছে যেন দুনিয়ার কোনো মানুষ না জানে, কারণ যদি মানুষ জানে কি হয়েছে বলবে অমুকের ঘরে ধরা পড়ে মারা গেছে, সবাই জানবে যুবকটা জিনাকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের পর আঘাত আসবে, আপনার কলঙ্ক হবে। নবী গো, আর দাফন কাফন এই রাত্রে ঘরের মধ্যে বলতেছে যাতে কেউ না জানে গোপনে মারা গেছে। আবার নবী বলে জিবরিল রে, ও জিবরিল, তুমি সংবাদ আমারে জানায়া দিয়া গেলা, আমার যুবকের অপরাধ কি কয়? নবী গো, যুবক জীবন দিয়া গেছে, ইজ্জত দেই নাই। ওই মহিলার হাতে যুবকের ইজ্জত যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার যুবক এত ইসলামকে ভালোবাসে, আপনার যুবক কেমন ভাবে আপনাকে ভালোবাসে, ওই যুবক এমন ভাবে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। নবী গো, জীবন দিয়া গেছে তবু ও নবী অন্যায় করে না, অন্যায় করে না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই মহিলার বাড়িতে চলে গেলেন, নবী ওনার জন্য দোয়া করে যে মহিলাকে ঘরের ভিতর থেকে ডাক দিলেন। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অমুসলিম নারী, আমি মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে এত ভালো আমি আগে জানতাম না, আপনার ধর্ম এত ভালো আমি আগে জানতাম না। নবী গো, আমি মনে করেছি ওই যুবককে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, কিন্তু যুবক জীবন দিয়ে গেছে, আমার দিকে তাকা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এত রকম আলিঙ্গন করলাম, একবারও আমার দেহের দিকে তাকাই নাই, মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমি মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে। আল্লাহু আকবার। যারা প্রমাণ হয় মুসলমান জিনা ব্যভিচার করে না। আজকে প্রায় পত্রিকার মধ্যে দেখি অমুক বক্তা, অমুক হুজুর রিসোর্টে ধরা পড়ছে, অমুক বক্তা কোথায় গেছে মুসলমান শোনো,
বলদ করছে, এটা ইসলামের জন্য বড় কষ্ট লাগে রে। আর ইসলাম সত্য ধর্ম, ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করা যাবে না, এটা নবীর সাহাবীরা শিক্ষা দিয়েছে, নবীদের শিক্ষা দিয়েছে। আজকে যারা আমরা দাড়ি টুপি লাগাইয়া ইসলামকে কলুষিত করতে চাই, আমি মনে করি তারা মুসলমানের ভিতরে পড়ে নাই, ওরা জালিমদের অন্তর্ভুক্ত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না।